আশা করি বুঝতেই পারছো আজকের ব্রাইডকে রকিং বলার কারণ সত্যি এরকম কুলেস্ট ব্রাইড এই আমার প্রথম। সো আজকে ছিল অনুদির রিসেপশন, মানে 19শে জানুয়ারি। আগেই বলেছিলাম অনুদির জন্য আমি সেনকো গোল্ডের গসিপ কালেকশন থেকে একটা গিফট কিনেছি। সো রিভিল করে দিই যে কী কিনেছি। সো অনুদির জন্য একটা ফিঙ্গার রিং কিনেছিলাম। তো রিংটা কিনে নিয়ে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি সোদপুর থেকে। সো শ্যামনগরে এসে গেছি, দেখে না অনুদির শ্বশুর বাড়িতে। তো এখন ভাত কাপড়ের পর্ব চলছে, সেটাও শেয়ার করলাম। সো আজকে ব্রাইডকে আর গ্রুমকে বড্ড জ্বালিয়েছি, তো রিলসের জন্য বলে দিচ্ছি যে কেমন করে ভিডিও করতে হবে। তো অ্যাট লাস্ট সেটা হয়েওছে, দেখে নাও, সুপার ডুপার হিট। সো ব্রাইডকে পেয়ে গেছি, এবার চলো রিসেপশনের জন্য রেডি করা যাক। তো আজকে ব্রাইডের ডিমান্ড ছিল সিম্পল লুক, বাট সাজতে সাজতে দিদি বললো যে একটু আইসটাকে গর্জিয়াস করে দাও। সো তাতে কি লুকটা সিম্পলের মধ্যেও স্টানিং হবে। তো সেইটাই খেয়াল রেখে একটা স্মোকি আই লুক দিয়েছিলাম দিকে, উইথ ম্যাচিং ব্লু গ্লিটার। সো দির তো আই মেকআপটা ভীষণ পছন্দ হয়েছে, সেটা তোমরা রিভিউতে শুনতেই পাবে। আর দেখে না দিদি খুব একটা ইউনিক লিপস্টিকের কালার চুজ করেছিল, সেটা দিদির পছন্দেই চুজ করেছিল। সো আমার তো খুব ডিফারেন্ট লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো। ডিফারেন্ট জিনিস ট্রাই করলে সবার থেকে আলাদা লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখে নাও কতটা প্রিটি লাগছে দিকে। সো লজ্জাও পাচ্ছে, যেরকম পোজ দেয় আবার একটু লজ্জাও পায়, তো সুইট হার্ট দিই আমার। তো দেখে নাও অনুদি যেই রিংটা, ফিঙ্গার রিংটা পরেছে হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের, সেটাই দিকে গিফট করেছিলাম আমরা। সো আজকের ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই মেকওভারের সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, তার জন্য নীলাজমি করে ফলো করো। এভরিওয়ান, আমি আজকে এসেছিলাম শ্যামনগরে অনুদির রিসেপশন ওয়ার্ক নিয়ে। সো অনুদি একটু ঝটাপট করে একটু রিভিউ দিয়ে দাও, কেমন লাগলো আমার কাছে সেজে। ও খুব সুন্দর সাজিয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই সাজিয়েছে। আমার লুকটা তো তোমরা দেখতেও পাচ্ছ, আর আইসটা মানে চুমু পুরো, আর কোনো কমপ্লিমেন্ট হয় না। এত সুন্দর সাজিয়েছে, আমি নিজের প্রেমে নিজে পড়ে গেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ লীলা। চোখটা বন্ধ করো, আই মেকআপটা দেখে নাও সবাই। থ্যাংক ইউ। সো আজকে ব্রাইড অ্যান্ড গ্রুম তো একদম রেডি, ওদের কেমন লাগছে সেটাও কমেন্টে কিন্তু জানিও। সো আমাদের যেহেতু ইনভিটেশন ছিল সেহেতু আমরা তো অবভিয়াসলি ছিলাম সাজানোর পরও কিছুক্ষণ। তো এখানে মকটেলস কাউন্টার ছিল, তো মকটেলস খেয়েছিলাম, স্ন্যাক্স খেয়েছিলাম। আমিও খেয়েছি। সো দেন 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করতে বসে গেছিলাম যাতে বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাই। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো।